মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পেশাল ঘোষণা করেছেন, গুরুত্ব আমাদেরকে বলেছেন। যে কোরআন এই মাসে নাযিল হয়েছে, যেই কোরআন আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে চিরসুখী জান্নাত পাওয়ার জন্য আমাদের সব সময় সর্বদা আহ্বান করে, এই কোরআন নাজিল হয়েছে এই মাসে। তো আল্লাহ পাক আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে আহ্বান করে বলেছেন, হে মুমিন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে আগেকার উম্মতের উপর এই রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এজন্য এটা হচ্ছে আমাদের পবিত্র মাস, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদের জান্নাতে নেয়ার জন্য, আমাদের পাপ মোচন করার জন্য, আমাদের এক বছরের পুরা জিন্দেগির সিস্টেমকে পরিবর্তন করে সংশোধন হওয়ার জন্য পবিত্র একটি মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এটা যদি আমরা গুরুত্ব সহকারে রমজানের গুরুত্ব আমরা বুঝতে পারি, আমরা যদি এই পবিত্র রোজাকে সম্মান করে আল্লাহর অর্ডারকে মেনে আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে পারি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, পাপ মুক্ত হবে, আমরা মৃত্যুর পরে চিরসুখী জান্নাত লাভ করতে পারব। তো এজন্য আমরা সবাই পবিত্র এই রমজানকে সম্মান করব, ইজ্জত করব, রোজা রাখব এবং 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব। এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে বাকি 11 মাস আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আহ্বানটুকু রেখে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রিয় ভাই আব্দুর রহমান হাশেমি। প্রিয় ভাই আব্দুর রহমান হাশেমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতিমিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত রোজাদার মুসল্লি ভাইয়েরা, উপস্থিত আমার এলাকাবাসী, আপনারা এখানে লেদা 8 নম্বর ওয়ার্ড 2 নম্বর নীলা ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত সৎ ও আদর্শিক জাতি গঠনে রোজার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। এই জন্যে আমার এই রোজাদার এলাকাবাসীকে এই এলাকার সন্তান হিসেবে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানুল মুবারকে সুস্থতার যে নিয়ামত দিয়েছেন, সেটা শারীরিক সুস্থতার সাথে সাথে রাষ্ট্রীয় সুস্থতার নিয়ামত দিয়ে যে আমাদেরকে ধন্য করেছেন, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই জাগতিক জীবনে আমাদেরকে 12টি মাস দান করেছেন। আমার একবার চিন্তা আসলো যে আমরা তো মাসগুলোকে জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এইভাবে চিনতে খুব ভালোবাসি, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমরা যদি সেখান থেকে একটু বাইরে যেতে চাই, আমরা যদি তাদের মাসগুলো না মেনে অন্য মাসে চলে যাই, কেমন হয়? পরে চিন্তা করলাম, আমি যদি এই ইংরেজদের তৈরিকৃত যে ক্যালেন্ডার থেকে কিংবা বাংলাদেশ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এখান থেকে বেরিয়ে যাই, কিন্তু একটা জায়গায় আমাকে আটকে যেতে হবে, সেটা হলো আমাকে মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া 12টি মাসের জায়গায় আটকে যেতে হবে।
তাহলে জাগতিক জীবনে যত ধরনের দার্শনিক, যত ধরনের কাব্যিক, সাহিত্যিক, উপন্যাসিক যারা এই যে ক্যালেন্ডারকে যারা তৈরি করেছেন, তারাও কিন্তু নিজেদের কাবিলিয়তি সেখানে প্রতিফলন করতে পারেনি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দিয়া চন্দ্রমাসের উপর ভিত্তি করেই তারা এই 12টি মাস নির্ধারণ করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই 12টি মাস থেকে একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য স্পেশাল করেছেন। এটা স্পেশাল করেছেন, এটা যেমন ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আমার দৃষ্টিতে, আমার যে অবজারভেশন, সেক্ষেত্রে আমার মনে হয় সেটা ইবাদতের সাথে সাথে মুসলিম মিল্লাতের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠনেও সেটা গুরুত্ব বহন করে। আলহামদুলিল্লাহ। তেমনটাই যদি আজকে বলি, আজকে হচ্ছে 16 রমজান। আজকে কয়টা রমজান? 16 রমজান। আগামীকাল সেই ঐতিহাসিক বদর, যে বদরের কথা মুসলমান জাতিকে বারবার উজ্জীবিত করে। মাত্র 313 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী নিয়ে মদিনার ইসলামী রাষ্ট্রকে যখন মক্কার কাফের, দুরাসার কাফেররা যখন মদিনার ইসলামী রাষ্ট্রকে আক্রমণ করার জন্য মক্কা থেকে প্রায় 700 কিলোমিটার মদিনার কাছাকাছি জায়গায় অবতীর্ণ হয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে ক্ষুধার্ত পেটে, ক্ষুধার্ত মস্তিষ্কে, রোজা রেখে ক্লান্ত শরীরে সারা রাতের তারাবি এবং তাহাজ্জুদ নামাজ পড়ে সারা রাতের উপবাস থেকে রোজা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 কিলোমিটার দূরে এসে ডিফেন্সিভ তারা প্রতিহত করেছিলেন এবং ইসলামকে 313 জন সাহাবী নিয়ে বিজয়ের পতাকা উড্ডীন করে মদিনায় বীর দর্পে ফেরত গিয়েছিলেন। সেই মাস এই রমজানের 17 তারিখ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকে নাই। এই রমজান মাসে 20 রমজান 10,000 সৈন্যবহর নিয়ে বদরের পর মাত্র 8-9 বছরের ব্যবধানে 10,000 সৈন্যবহর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারানো মাতৃভূমি ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য 20 রমজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কায় গমন করলেন এবং কাফের সৈন্য সামন্ত যারা ছিল তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা পলায়ন করতে বাধ্য হয়েছিল, সারেন্ডার করতে বাধ্য হয়েছিল এবং ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলাম আল্লাহ রাসূলকে জিম্মাদারিতে দিয়েছিলেন, সেই ইসলামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও বিজয়ী বেশে তিনি অবতীর্ণ করতে পেরেছিলেন। সেই মাস হচ্ছে এই রমজান। সুতরাং এই রমজানে যেমনটাই আছে আমাদের জন্য রোজার উপবাস থাকার শিক্ষা, যেমনটাই আছে সালাতে ফরজ নামাজে 70 গুণ সওয়াব, যেমনটাই আছে নফল নামাজে ফরজ নামাজের সওয়াব, যেমনটাই আছে আমাদের দান সৎকার সওয়াব, যেমনটাই আছে আমাদের তারাবিহের সওয়াব, যেমনটাই আছে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে পরে 70 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, যেমনটাই আছে আমাদের এই ধরনের গম্ভীর্যপূর্ণ ইবাদত, সাথে সাথে আছে মুসলিম মিল্লাতের জন্য ঐতিহাসিক বদর, মুসলিম মিল্লাতের জন্য ফতে মক্কার স্মরণীয় দিন এবং মুসলিম মিল্লাতের জন্য আছে লাইলাতুল কদর। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই রোজা সৎ ও আদর্শিক জাতি গঠনে রমজানের আদর্শিক জাতি গঠনে রোজার ভূমিকা। রোজা যেমনটাই ব্যক্তিকে পরিশুদ্ধ করবে, রোজা তেমনটাই রাষ্ট্রকেও পরিশুদ্ধ করবে। রোজা যেমনটাই ব্যক্তিকে পরিশুদ্ধ করবে, নিয়ন্ত্রিত করবে, আল্লাহর বয়ে এক চুল আকফিস করা যাবে না, তেমনটাই এই রোজার শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে আমরা যেন ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারি। যদি জিহাদ করা লাগে জিহাদ করব, যদি কৌশল করা লাগে কৌশল করব, যদি কেউ মারতে চায় আমরা ডাল হয়ে দাঁড়াবো, যদি আমাদের সাথে যুদ্ধ করতে চাই আমরা যুদ্ধে অবতীর্ণ হওয়ার সেই শিক্ষা এই রমজান আমাদেরকে এবং আল্লাহর রাসূল আমাদেরকে দান করেন। একটা ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। কয়েকদিন আগে শুনেছি, এই মাত্র গত 5-7 দিন আগে আমাদের একজন সুপার লিডার, বর্তমান বিশ্বের একজন সুপার লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে আমেরিকা হত্যা করেছে তার দেশেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই খামেনি সম্পর্কে আমাদের রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একবার বক্তব্য বলেছিলেন। আমেরিকা যখন খামেনিকে বলেছিলেন যে খামেনি তুমি আমাদের কাছে সারেন্ডার করো, যদি না করো তাহলে তোমার রাষ্ট্র দখল করব, শুধু তা নয় আমরা তোমাকে এমন ভাবে পাকড়াও করব, আমেরিকা এবং তার মদতপুষ্ট যত আরব এবং অনারব রাষ্ট্র যারা আছে তারা তোমাকে তোমার রাষ্ট্রকে এমন ভাবে শুকিয়ে মারবো, কোনো খাবার রসদ পাতি আমরা তোমার দেশে পাঠাবো না, বন্ধ করে দিব। আয়াতুল্লাহ আলী খামেনি সেদিন বলেছিলেন যে জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস উপোস থাকার জন্য রোজা দিয়েছেন, 1 মাস উপোস থেকে আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর আনুগত্য করে 1 মাস উপোস থাকার শিক্ষা দিয়েছেন, সেই জাতিকে রিজিকের বই দেখিয়ে তুমি দমন করতে পারবে না। সে আয়াতুল্লাহ আলী খামেনি সেই 37 বছর আগে একবার তাকে কি করা হয়েছিল, বোমা নিক্ষেপ করে হত্যা করার দাবি করা হয়েছিল আমেরিকা থেকে। সেদিন পত্রিকায় সবখানে বলা হয়েছিল আয়াতুল্লাহ খামেনি ডেড, তিনি মারা গেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রাখলেন এই রমজান পর্যন্ত। এবং 37 বছর পরে যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বুকে ধারণ করে তিনি এই রাষ্ট্র পরিচালনা করেছিলেন ইরান, সেই আয়াতুল্লাহ আলী খামেনিকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত কবুল করার জন্য, রমজানে কবুল করার জন্য এইবারেই হয়তো তাকে শাহাদাতের অমীয় সুদা পান করিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই শাহাদাতের তমন্না করি। আমাদের সাম্প্রতিক একটা ইলেকশন চলে গেছে, এই ইলেকশন এটাও আমাদের জিহাদের অংশ ছিল। আমরা ইলেকশনে জিহাদের ভূমিকা অবতীর্ণ হয়েছি। সাময়িকভাবে আপনারা আমাদেরকে পরাজয় দেখলেও আমরা কিন্তু পরাজিত হইনি। সাম্প্রতিক কয়েকজন উপদেষ্টা এবং স্বদেশী বিদেশি বিভিন্ন মিডিয়া প্রকাশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী 148টা সিটে উইনার হয়েছে। তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এক দেশ নয় 6টা মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হারিয়ে দেওয়া হয়েছে। সেরকম আরেকবার ইঞ্জিনিয়ারিং হয়েছিল কোথায়? উহুদের ময়দানে। উহুদের ময়দানে আমরা আপাতত দৃষ্টিতে মুসলমানদেরকে পরাজয় দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃতপক্ষে বিজয় দান করেছিলেন। বাংলার জমিনেও সেই বিজয়ের হাতছানি আমরা ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি। সবাইকে সুন্দরভাবে আগামী রোজাগুলো পালন করবেন, আগামী বছর সমূহের রোজা পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে রোজা পালন করার তৌফিক দান করেন। সেই সাথে মননে মস্তিষ্কে সবটাই ধারণ করি ইসলামী আদর্শ। এই বলে আমি আর বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চকরিয়া ইমাম বুহারি মাদ্রাসার সম্মানিত শিক্ষক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব হাফেজ মৌলানা রাশেদুল ইসলাম, জনাব হযরত মৌলানা হাফেজ রাশেদুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসের মতো এই রমজান মাস একটা বড় নিয়ামত, নিয়ামাতুন আযীমাতুন, একটা বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই রমজান মাসের রোজাটা আমাদের কারোর উপর অনেক একটা বোঝা হয়ে দাঁড়ায়। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতার কারণে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে হাকিমের মধ্যে এভাবে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে রোজা তাকওয়া দান করবে, তাকওয়ার মধ্যে উপনীত করবে। তারপরেও আমরা রোজা রাখতে চাই না কেন? এর একমাত্র কারণ আমি আগেই বলেছি, আমরা ঈমানের দুর্বলতার কারণে। আর এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে। এই তাকওয়ার দ্বারা কি বোঝায়? তাকওয়া দ্বারা আল্লাহ তাআলা এই আয়াত থেকে কি বোঝাইতে চাচ্ছেন?
আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে পেশ করব। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো বান্দাদেরকে পরীক্ষা করার জন্য এই আত্মাকে 30,000 বছর পর্যন্ত প্রচণ্ড গরমের ভিতর রাখা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন আনা রব্বুকুমুল আ'লা, এই আত্মা আমাদের আত্মা, তারপরেও স্বীকার করে নাই ক্বালু বালা। এরপর প্রচণ্ড গরম থেকে বের করে 30,000 বছর প্রচণ্ড শীতের মধ্যে রাখা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেছেন আনা রব্বুকুমুল আ'লা, এই আত্মা তারপরেও এরপর আবার বলেছেন না, আপনি আমাদের রব হতেই পারেন না। আল্লাহ তাআলা এরপর কি করেছেন, 30,000 বছর পর্যন্ত আমাদেরকে উপবাস করে রেখেছে। 30,000 বছর উপবাস রেখে এরপর আল্লাহ তাআলা আবার বলেন ক্বালু বালা আনা রব্বুকুমুল আ'লা। এরপর তাফসীরের কিতাবের ভিতরে এভাবে এসেছে 30,000 বছর শেষ হতেই না হতেই আত্মা নিজে নিজে বলে দিয়েছে হ্যাঁ ক্বালু বালা, আপনি আমাদের রব। আল্লাহ তাআলা এরপর গবেষণায় দেখা গেছে তাফসীরের কিতাবের ভিতরে এভাবে এসেছে আমাদের মধ্যে রোজা কেন ফরজ করা হয়েছে। আমাদের কি রোজা ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। আমাদের মতো দুষ্ট বান্দাদেরকে বন্দী করা, দুষ্ট বান্দাদেরকে সোজা করা, রোজা ছাড়া কোনো বিকল্প নাই। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়ে মানুষ করেছে। কিতাবের ভিতরে আরও এসেছে রোজা এমন একটা বিষয়, যেমন আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি রোজা রাখলে আমাদের অনেক দেখতে আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমেরিকার এক বৈজ্ঞানিক লিখেছে, গবেষণায় দেখা গেছে আমরা যখন রোজা রাখি আমাদের যে রোগ ব্যাধিগুলো আছে এগুলা নষ্ট হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা নতুন রক্ত, নতুন শরীর গজায় দেয়। তো বাহ্যিক দৃষ্টিতে দেখতে দেখা যায় আমাদের পুরাতন রক্তগুলো নষ্ট হয়ে যায়, নতুন রক্ত গজায়। দ্বিতীয় দিক থেকে আমাদের গুণাগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলো মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপর যে পবিত্র রমজান মুবারক উপলক্ষে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন বাংলাদেশ জামাতে ইসলামী লেদা 8 নম্বর ওয়ার্ডের উলামা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা আবুল হাশেম। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहुल अज़ीम। उपस्थित সম্মানিত উলামায়ে কেরাম, রোজাদার ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা, তারিফ, শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আরারে আজিয়া পবিত্র রমজান মাসত মগফিরাতর দিন রোজা চুল্লৱাৰ ইফতার মাহফিলৰ অনুষ্ঠানত অংশগ্রহণ করিবল্লাই তৌফিক দান করতে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আরা প্রত্যেকে অন্তরত্ব মন খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে সিয়াম ফরজ করা হই, আর উপরে রোজা ফরজ করতে। এই রোজার
সৎ ও আদর্শিক জাতি গঠনের রোজা ভূমিকা কি, সে সম্পর্কে আমি দুই একটি উদাহরণ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব ইনশাল্লাহ। 1 নম্বর উদাহরণ, আর যদি মনে মনে হয় যে দুয়ে দুয়ে যোগ করলে হত, আর সাধারণ জ্ঞান দিয়ে হইলে দুয়ে দুয়ে যোগ করলে 4, জ্ঞান সাধারণ জ্ঞান তো হইতে পারে। আবার যদি আমরা যদি প্রশ্ন করি, এই যে 1 গ্লাস পানি এলাম, গ্লাসের পানি কি গরম নাকি ঠান্ডা, ইয়ান যদি প্রমাণ করতে হইলে আদি ওরে চাহ ফুরিব, আদি ওরে চাইলে প্রমাণ হইব দে গ্লাসের পানি ঠান্ডা অথবা গরম। ইয়ান হইলে ইন্দ্রিয় শক্তির জ্ঞান দিয়ে হইল। ইন্দ্রিয় শক্তি জ্ঞান কি? চোখ, নাক, গাল, হান, ঠক, ইনের মাধ্যমে আরা গরম ঠান্ডা অনুভব করি। আবার যদি হনিকে যদি প্রশ্ন করে দেয়, এই যে পৃথিবীর তো আসমানের দূরত্ব হত, ইয়ান বৈজ্ঞানিক জ্ঞান দিয়ে আরা হইতে, ইয়ানোর দূরত্ব 500 বছরের রাস্তা। আবার যদি হনকিয়া প্রশ্ন করে দেয়, পৃথিবীর প্রথম মানুষ হন এন হইলে আর জবাব পাইলে ইয়ান কোরআনত, ইয়ান কি হতো ভাই? কোরআনত। পৃথিবীর প্রথম মানুষ ইয়ান ফাইদে কোরআনের মাধ্যমে, এই বলল হযরতে আদম আলাইহিস সালাম। আর এক বছর নির্বাচন, আর এক উঠি, আর একখান যুদ্ধত নামিলাম। আগামী 17 তারিখ বদরের যুদ্ধ ওই, তাহলে সেই বদরের যুদ্ধের সূচনালয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আইনের বাস্তবায়ন করছিল। গ্রহণ সুবহানাল্লাহ। ইয়াইও আরা সামনে আরা নির্বাচন করছিলাম, আরা নির্বাচনের মধ্যে বিফল নয়, আরা বিজয়ী আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানত আরা ইয়ানোর সাক্ষী ভাইজুম এত লাভিলিওরে উজুর তারা আইগিয়ে আর হতে সংক্ষিপ্ত বললাম। আরা কোরআনের রাত ছাড়া, হুকুম ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নাই। আর যারা জাতি আছে আরা মনরে তৈরি করি ফেলি আগামী যেন বাংলাদেশত কোরআনের হুকুমত কায়েম হয়, এই কামনা আশাবাদ ব্যক্ত করি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী নীলা ইউনিয়ন শাখার সংগ্রামী সাংগঠনিক সেক্রেটারি, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মাওলানা জামাল হোসেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী লেদা 8 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি ওখিয়া টেকনাফের গণমানুষের পরম বন্ধু অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি হুজুর, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা রফিকুল্লাহ ভাই সহ উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মহান এক নিয়ামত হিসেবে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়েছেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে। কিভাবে চললে মানুষ জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসের একটা ট্রেনিং টোটাল একটা মাসে সারা দুনিয়ার মানুষকে এই ট্রেনিংটা দেয়। এই ট্রেনিংটা কিভাবে দেয়? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান শরীফের রোজা রাখলো ঈমানের সহিত, ঈমান মানে কি? বিশ্বাস। যে মানুষটা রমজান শরীফের রোজা রাখলো বিশ্বাসের সহিত, আল্লাহর কোরআন যা বলেছে সবই সত্য, কোরআনের আইন মানলেই আমি বেহেশত পাবো, এই আইন না মানলেই আমি জাহান্নামে যাব, এটা দৃঢ় বিশ্বাস যার ভিতরে আছে। এক নম্বরের শর্ত হলো রোজা রাখবে ঈমানের সহিত, যার ভিতরে এই বিশ্বাস থাকবে, এই ঈমান থাকবে। আল্লাহ রাসূল 2 নম্বরের শর্ত দিয়েছেন, ওয়া ইহতিসাবান। আর ইহতিসাব এই শব্দটি হিসাব থেকে আসছে। আমরা হিসাব বলি না, ব্যবসায় কয় টাকা লাভ হলো লোকসান হলো হিসাব করি না, এই হিসাব কিন্তু আরবি কথা, হিসাব থেকে ইহতিসাব আসছে। আর মনে মনে হিসাব করে দেখে যে আল্লাহর আইন মেনে আমি রোজা রাখলাম, সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকলাম আল্লাহর আইন মেনে, আল্লাহর কথা মেনে। সেই আল্লাহর আইন আমি কি আমার ব্যক্তিগত জীবনে মানি? সেই আল্লাহর আইন আমি কি আমার সমাজ জীবনে আমি বাস্তবায়ন করি? সেই আল্লাহর আইন আমি কি আমার রাষ্ট্রীয় জীবনে আমি বাস্তবায়ন করি? আমি কি আল্লাহর আইনের পক্ষে না আমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে? এইটা মনে মনে হিসাব করে দেখে রোজা রাখার পরে আল্লাহ রাসূল বলেছেন, যে মানুষটাই হিসাব করে দেখবে রোজা রাখার পরে, এই বিশ্বাস তার ভিতরে থাকবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ঢালাও ভাবে সকল গুনাহ মাফ করার কথা রাসূল এই হাদিসে বলে নাই। যে মানুষটা হিসাব করে দেখে, চিন্তা করে দেখে, আমার জীবনের সহিত আমার জীবনে যে আল্লাহর আইন মেনে রোজা রাখলাম, উপবাস থাকলাম সারাদিন, সেই আল্লাহর আইন অন্য অন্য জায়গায় আমি মানি কিনা, এটা আমরা একটু হিসাব করে দেখি। যদি হিসাব করে দেখি আমার মন যদি বলে হ্যাঁ আমি আল্লাহর আইনের পক্ষে আছে, আল্লাহর আইন মানি, তাহলে আপনার গুনাহ আল্লাহ মাফ করবে, না হয় সকলের গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ রাসূলের এই হাদিস, বাস্তব হাদিসটা আমাদেরকে আমল করার জন্য, চিন্তা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ উপজেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অত্র এলাকার কৃতি সন্তান, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী নীলা ইউনিয়ন শাখার সংগ্রামী সেক্রেটারি প্রিয় ভাই ইব্রাহিম মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বছরের শ্রেষ্ঠ মাস মাহে রমজান মাস, আজকে ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রিয় এলাকাবাসী, আমরা আসলে রোজাদার, রোজার মাস আর বক্তব্য বেশি নদীয় 2 মিনিট কথা শেষ করছো। এ মাস কি আল্লাহ বলে বেশি গুরুত্বপূর্ণ ইয়ান আল্লাহ নিজে কোরআনে হর বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটা এই মাস আমি রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। রমজান মাস দামি হওয়ার পেছনে যে কাজটা হচ্ছে কি, এই মাসে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা যদি এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি এই মাস বেশি গুরুত্ব হয়, সে দিনের কর্মী যারা কোরআনে কাজ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করবে, এই কোরআনের কর্মীরা কতই দামি হবে। রমজান মাস যদি কোরআন নাজিলের মাস হয়ে কোরআন নাজিল হওয়ার কারণে এত বেশি মর্যাদা সম্পন্ন হয়,
তাহলে বুঝতে হবে যারা কোরআনের কর্মী, যারা আল্লাহর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করবে, তারা কতই দামি হবে। প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কর্মীরা আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কোরআনের আলোকে অত্যন্ত দামি। আরেকটা কথা হলো, আমি শেষ করবো যেহেতু সময় সংক্ষিপ্ত। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি মর্যাদাবান হওয়ার, গুরুত্ব হওয়ার, আমাদের উম্মতের গুনাহ মাফ হওয়ার সম্পূর্ণ সুযোগ হচ্ছে এটাই রমাদান মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই মাসে অবশ্যই কোরআনকে অবতীর্ণ করেছি। এই মাসে একটি কদরের রাত হয়েছে। কিসের রাত? কদরের রাত। মানুষের হাজার মাসের হাজার বছরের চাইতে বেশি গুণ এখানে এই রমজান মাসে আমাদেরকে কদরের রাতের দিন আমাদেরকে দেওয়া হবে, যারা কদরের রাত পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি রমজান, দশম রমজান যেটা আছে, সেখান থেকে আমাদেরকে সে কদরের রাত খুঁজে নিতে হবে। এই জন্য দুটোই কারণে রমজান মাস বেশি গুরুত্বপূর্ণ উম্মতের জন্য। একটা হচ্ছে কোরআন মাস, কোরআন নাজিল হওয়ার কারণে, আর একটা হচ্ছে এখানে এমন একটি লাইলাতুল কদরের রাত রয়েছে যে রাতটা মানুষের হাজার বছরের সওয়াব করে দেওয়া হবে আমাদেরকে। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিয়ে প্রতিষ্ঠার জন্য কোরআন যেভাবে এই রমজান মাসে নাজিল হয়ে দামি হয়েছে, আমরাও এই পৃথিবীতে দামি হওয়ার জন্য রমজান মাসে যেভাবে কোরআন নাজিল হয়ে দামি হয়েছে, আমরাই আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করার জন্য সেভাবে দামি হওয়ার জন্য আমরা এই দিনের কর্মী হিসাবে আজীবন থাকবো। এই কথা বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ উপজেলার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ৮ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান জনাব সরওয়ার কামাল শিকদার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মানবতার মুক্তি আন্দোলন, বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী নীলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের জনাব সভাপতি, উপস্থিত আছেন আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, জেলা জামাতের সম্মানিত আমির, এতদ অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় নেতা জননেতা আলহাজ অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি, উপস্থিত আছেন সম্মানিত উপজেলা জামাতের আমির, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা রফিকুল্লাহ ভাই, উপস্থিত এই এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেক বক্তৃতা হয়েছে। আমরা মূলত আমাদের প্রধান অতিথির কথা বলবো। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। রমজান মাসেই কোরআনে সুস্পষ্ট করা হয়েছে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দাগণ, আমি তোমাদের জন্য রোজা ফরজ করেছি, তোমাদের পরবর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া কি? আমরা কি শুধু রমজান মাসেই আল্লাহকে ভয় করব? তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা। আমরা কি শুধু রমজান মাসেই আল্লাহকে ভয় করব, নাকি সারা জীবনেই আমরা আল্লাহকে ভয় করব? আমরা আমাদের সমাজে আমরা সেই বিষয়টা আমরা পার্থক্য করতে পারি না। আমরা যদি এই রমজানের মাধ্যমে যদি আমরা তাকওয়া অর্জন করে থাকি, তাহলে আমাদেরকে সেই তাকওয়া কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাকে অর্জন করতে হবে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে আমাদেরকে এই সৃষ্টি করেছেন, সেই কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা কখনো অন্যায় করতে পারি না, মানুষের উপর অবিচার করতে পারি না, মানুষের উপর জুলুম করতে পারি না। আপনার যারা অন্যায়কারী, অন্যায় মানুষের উপর জুলুম করে, এরকম মানুষকে আমরা কখনো আমাদের প্রতিনিধি বানাইতে পারি না। সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী সেই মানুষকে তাকওয়াবান মানুষেই পরিণত করতে চাই, এই সমাজকে তাকওয়াবান সমাজেই পরিণত করতে চাই।
যাতে মানুষ আল্লাহকে ভয় করবে এবং এই সমাজ থেকে অন্যায় অসত্য অবিচার এগুলো দুর্বৃত হবে। এই জন্যই আসুন আমরা জামাত ইসলামের পতাকায় সমবেত হব এবং নিজেকে একজন আল্লাহর খাঁটি গোলাম এবং মুত্তাকি হওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। পরবর্তী জীবনে যাতে আমরা আল্লাহর কাছে আল্লাহর রেজামন্দ হাসিল করতে পারি, আমাদের শেষ নিঃশ্বাসের পরে যে আমরা যে জান্নাত কামনা করি সেই জান্নাত যাতে আমরা পেতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ উপজেলার সংগ্রামী আমির জনাব মৌলানা রফিকুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ইলা আখিরিল হাদিস। অধ্যকার আজকের আয়োজিত পবিত্র মাহে রমাদানের আজকে 16তম দিবসে ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের আজকের এই আয়োজনে প্রধান মেহমান হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমির, উকিয়া টেকনাফের ইসলাম প্রিয় দিন প্রিয় মানুষের প্রিয় নেতা, গেল 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যে মানুষটির পক্ষে এতদ অঞ্চলের মানুষগুলো ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন বিশিষ্ট জননেতা জনাব অধ্যক্ষ মৌলানা নূর আহমদ আনোয়ারি, সম্মানিত বিশেষ মেহমান বৃন্দ, সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে আজকে আমরা সমবেত হয়েছি, পবিত্র মাহে রমাদান এবং মহাগ্রন্থ আল কোরআন এবং জামাত ইসলামী সাথে রমাদান এবং আল কোরআনের নিবিড় সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে আমাদের উপর রোজা ফরজ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তাহলে পবিত্র মাহে রমাদানের এই রোজা প্রত্যেক মুসলমান নারী পুরুষ বালেগ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সকল মুসলমানের উপর এই রোজা ফরজ। এরপর আল্লাহ তাআলা বলেছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই মাহে রমাদানের রোজা শুধু কি আমাদের টেকনাফ উপজেলার মানুষের উপর ফরজ, নাকি সারা বাংলাদেশের মুসলমানের উপর ফরজ? সকলের উপর ফরজ, শুধু সমগ্র বাংলাদেশের মুসলমানের উপর নয়, সারা বিশ্বের মুসলমানের উপর এই রোজা ফরজ। যদি শুধু আমাদের লেদা এলাকার মানুষের উপর রোজা ফরজ হতো, তাহলে আমরা আল্লাহকে প্রশ্ন করতে পারতাম, আল্লাহ আমরা কি অপরাধ করলাম? সারাদিন না খেয়ে 1 মাস আমাদের উপর আপনি কেন এই বিধান দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু আমাদের উপর ফরজ নয়, সারা পৃথিবীর মানুষের উপর ফরজ নয়, দুনিয়ার শুরু থেকে যারা ঈমানদার ছিল আল্লাহ বলেন সকলের উপর আমি রোজা ফরজ করেছিলাম। তাহলে পবিত্র মাহে রমাদানের রোজা খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, শরীয়তের একটি বিধান। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি, আমরা তাকওয়াবান হতে পারি। সম্মানিত উপস্থিতি, যে কোনো কাজের একটি উদ্দেশ্য থাকে আর কিছু পদ্ধতি থাকে। যেমন আমরা আমাদের যারা ছাত্রছাত্রী আছেন স্কুলে পড়ালেখা করে, তারা স্কুলে যায়, স্কুলে আসে, স্কুলের ড্রেস তারা পরিধান করে, কাঁধের মধ্যে তারা ব্যাগ নেই। এই যে কাঁধের উপর ব্যাগ নেওয়া, একটা পোশাক পরিধান করা, বই নিয়ে স্কুলে যাওয়া, এটা হচ্ছে পড়ালেখা অর্জনের পদ্ধতি। আর স্কুলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সে ভালো পড়ালেখা করে ভালো জ্ঞান অর্জন করবে, ভালো রেজাল্ট করবে, সে একটা ক্যারিয়ার গঠন করবে। একজন ছাত্র
খুব ভালো পোশাক পরে, সুন্দর ব্যাগ নিয়ে, ভালো জুতো নিয়ে, সুন্দর গাড়ি নিয়ে সে স্কুলে গেল, আসলো, সারা বছর গেল এবং আসলো, তার পদ্ধতি ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে, কিন্তু বার্ষিক পরীক্ষায় সে ফেল করলো। পদ্ধতিতে কোনো ভুল নাই, কিন্তু উদ্দেশ্য তার কি হয় নাই, পূরণ হয় নাই, পরীক্ষায় সে ফেল করলো। আরেকজন ছাত্র নিয়মিত স্কুলে যায় নাই, মাঝে মধ্যে গেছে, মাঝে মধ্যে যায় নাই, পোশাক ঠিক ছিল না, ব্যাগ ঠিক ছিল না, তার জুতা ঠিক ছিল না, কিন্তু বার্ষিক পরীক্ষায় সে ক্লাসের মধ্যে প্রথম হয়েছে। পদ্ধতি ঠিক ছিল না, কিন্তু উদ্দেশ্য তার কি হয়েছে, সফল হয়েছে। সম্মানিত রোজাদার ভাইয়েরা, কাজের মধ্যে পদ্ধতি আসল নয়, উদ্দেশ্য অর্জন করা হচ্ছে আসল। রোজার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা কি হতে পারি, মুত্তাকি হতে পারি। এই যে আমরা রোজা ইফতার করব, ইফতার করা হচ্ছে সুন্নত। ইফতার করা কি সুন্নত। আমরা যে ভোরবেলায় সেহরি খেয়েছি, সেহরি খাওয়া হচ্ছে সুন্নত। এগুলো না খেলেও রোজা হয়, ইফতার না করলেও রোজা হয়। রোজার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমরা একটু পর্যালোচনা করি। আমাদের জীবনে রোজা আসলো গেল, সমাজে যারাই রোজা রেখেছিল তারা কি সকলে মুত্তাকি হতে পেরেছে? মুত্তাকি হতে পারে নাই। রমজান মাসে যিনি দুপুরবেলা তৃষ্ণার্ত অবস্থায় কুলি করে পানি পান করে নাই, দেখা গেল সে আরেকজন থেকে ঘুষ খেয়েছে, সে হারাম ব্যবসা করেছে, তাইলে কি সে তাকওয়া অর্জন করতে পেরেছে? সম্মানিত উপস্থিতি, সত্যিকার ভাবে যদি আমরা রোজার মাধ্যমে মুত্তাকি হতে চাই, আমাদের সমাজে আল্লাহর কোরআন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হতে হবে, তাইলে আমরা মুত্তাকি হতে পারবো। আর বাংলাদেশ জামাত ইসলামী দেশে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দ্বীন কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, আমরা হচ্ছে সেই সংগঠনের আন্দোলনের কর্মী। সর্বশেষ বক্তব্য, কেন জামাত ইসলামী কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই? আল্লাহ কোরআন নাযিল করেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে পথ প্রদর্শিত হবে, রাস্তা দেখতে পাবে মুত্তাকিরা। আমরা যদি সত্যিকার তাকওয়াবান হতে না পারি, কোরআন দিয়ে আমাদের পরিবার আমরা গঠন করতে পারবো না, সমাজ গঠন করতে পারবো না, আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আসুন তাই আমরা পবিত্র মাহে রমজানের বাকি যে সময় আমাদের হাতে আছে, আমরা তাকওয়ার প্রশিক্ষণ আরো ভালোভাবে দিই, ভালোভাবে আমরা মুত্তাকি হই, এবং ক্রমান্বয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান আমাদের সমাজে দেশে প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রামে আমরা যুক্ত হয়েছি, এই আন্দোলনের কাজকে আমরা আরো গতিশীল করি, আমরা সংগঠনকে আরো মজবুত করি, আমাদের প্রতিটি ঘরে ঘরে, আমাদের প্রতিটি পাড়ায় জামাত ইসলামীর আমরা দুর্গ তৈরি করি। সমাজে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, একটি তাকওয়া ভিত্তিক সমাজ এখানে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবার রোজাকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত